আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। গ্রামে অনেক দেখা যায় যে একটি গাভীর 2টি বাচ্চা হয়েছে, 3টি বাচ্চা হয়েছে, 4টি বাচ্চা হয়েছে। মোবাইলে বা ইউটিউবে এগুলো অনেক দেখা যায়। বা গ্রামে আমি দেখেছি 2টি পর্যন্ত বাচ্চা হয়েছে একটি গাভীর, সেটা আমি দেখেছি। 3টি 4টি আমি কখনোই দেখিনি, ফোনের মধ্যে দেখেছি। তো যাই হোক, তো একটি গাভীর 2টি 3টি বাচ্চা হওয়া এটা কিন্তু প্রাকৃতিক একটি বিষয়। এটা কিন্তু কৃত্রিম প্রজননের মাধ্যমে এই কাজটি করা কখনোই সম্ভব না। আল্লাহ তাআলা যদি ইচ্ছে করে সবকিছুই করতে পারে, এটা আপনাদের মানতে হবে বা আমিও মানি। বিশেষ করে 2টি 3টি বাচ্চা হয়ে থাকে এই ফ্রিজিয়ান যে গাভীগুলো আছে, সেই গাভীগুলো অনেক সময় দেশি গরুর 2টি বাচ্চা হয়ে থাকে, এটা খুব কম। আর 3টি 4টি বাচ্চার ক্ষেত্রে এটা বলি, এটা রেয়ার একটি বিষয়। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। যখন মানুষ গরু কিনতে যায় তখন বলে যে যেই গরুটা 2টি বাচ্চা হয়েছে, বকনা বাছুর বা ষাঁড় বাছুর, সেই বাছুরগুলো কেনা যাবে না, সেই বাছুরগুলো নাকি ভালো হয় না। একটি গরুর 2টি বাছুর হলেই সেই বাছুরগুলো কেনা যাবে না। এই বিষয়টি নিয়ে আমি একজন ভেটেরিনারি সার্জনের সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে বলেছিল যে যে একটি গাভীর যদি 2টি বকনা বাছুর হয় তাহলে ভালো, এবং 2টি যদি ষাঁড় বাছুর হয় তাও কোনো সমস্যা নাই। তবে এই একটি গাভীর যদি 2টি বাছুর হয়, তার মধ্যে একটি বাছুর যদি ষাঁড় থাকে এবং একটি বাছুর যদি বকনা থাকে, তাহলে বকনা যে বাছুরটা হবে সেই বাছুরটা কোনোদিনই মা হতে পারবে না বা মা হওয়ার সক্ষমতা তার থাকবে না। তো এই কথাটা কিন্তু যৌক্তিক। তিনি যে কথাটা বলেছে এটা একদম সত্য। কারণ আমার বাড়ির পাশে একটি গরুর একটি ষাঁড় বাছুর হয়েছিল এবং একটি বকনা বাছুর হয়েছিল। সেই বকনা বাছুরটা কিন্তু কোনোদিনই মা হতে পারেনি। এটা 4 দাঁত 6 দাঁত হয়ে গিয়েছিল, কিন্তু বাছুরটি কিন্তু গাভীনও হয়নি, বাচ্চাও দেয়নি। এটা আমি প্রমাণ আমি নিজে, কারণ আমি নিজের চোখে দেখেছি। তো যাই হোক, আর আপনাদের গাভীর যদি 2টি বাচ্চা হয়ে থাকে, আর প্রথম যে বাচ্চাটা হবে সেই বাচ্চাটার তুলনায় পরে যে বাচ্চাটা হবে সেই বাচ্চাটার কিন্তু গ্রোথ কম হবে বা এটা একটু শুকনা থাকবে। তাই আপনারা যখন এই বাছুরকে দুধ খাওয়াবেন, মায়ের দুধ, তখন আপনারা এই যে ছোট যে বাছুরটা আছে সেই বাছুরটাকে আগে দুধ খাওয়াবেন, আর বড় যে বাছুরটা আছে প্রথম হয়েছে সেই বাছুরটাকে একটু পরে দুধ খাওয়াবেন। তাহলেই বাছুরের গ্রোথটা সমান সমান হবে, বাছুরগুলো ভালো ভালো থাকবে। আর এই যে একটি ভুল ধারণা যে একটি গাভীর 2টি বকনা হলে সেই বকনা কেনা যাবে না, বা একটি গরুর 2টি ষাঁড় হলে সেই ষাঁড় বাছুর 2টি কেনা যাবে না, এই ধারণাটা আপনাদের একদম ভুল ধারণা। এটা কখনোই করবেন না। শুধু আপনারা লক্ষ্য রাখবেন, যেই গরুটার 2টি বাছুর হয়েছে তার মধ্যে একটি ষাঁড় একটি বকনা, সেই বকনা বাছুরটা কোনোদিন মা হতে পারবে না। তো বন্ধুরা, আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।